আপা, এ সপ্তাহে তোমার সমস্ত সেলস সেন্টারগুলোতে মোট সেল হয়েছে 53,35,000 টাকা। বাহ, খুব ভালো কথা। আমি কিন্তু এর মধ্যে 50 লাখ টাকা অফিসের অ্যাকাউন্টে জমা দিয়ে দিয়েছি। খুব ভালো করেছিস। কিন্তু আপা, তুমি যে আমাকে তোমার প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়িত্ব দিয়েছো, রাফি কিন্তু আমার উপরে খুব রেগে আছে। নিশ্চয় বৌমার কথায়। ওকে আগে থেকেই সরানোর দরকার ছিল। আপা, এই বিষয়টাতে কিন্তু আমার খুব ভয় করছে। রাফি যদি তোমার কাছে এসে আমার নামে বদনাম করে, তখন বিষয়টা কেমন হবে বলো তো? ও বললেই কি আমি বিশ্বাস করব? আপা, রাফি কিন্তু তোমার বিজনেসে ক্ষতি করার চেষ্টা করছে। নিশ্চয় বৌমা কুপরামর্শ দিচ্ছে। ওকে আগে থেকেই আমার সরানোর দরকার ছিল। আমি ওর বউকে সরানোর চেষ্টা করছি। আচ্ছা করো, এই জায়গাটাতে একটা সিগনেচার দাও তো, এখানটা। আচ্ছা, আমি বললাম না, তুই এ করে নিস। তাহলে আমি রুমে গেলাম। আপা, আচ্ছা, রেস্ট করো। ভাগ্যিস আমার ভাইটা ছিল। মামা, আমাদের প্রোডাক্টের মান কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এটা নিয়ে তোকে ভাবতে হবে না তো, এটা আমি দেখছি, তুই কোনো টেনশন করিস না। বাজেট তো ঠিক আছে, তাহলে আমরা তো কম দামি কাপড় দেখছি কেন? কি আশ্চর্য, তুই সহকারী হয়ে ম্যানেজারকে জবাবদিহি করছিস? মামা, তুমি বুঝতে পারছো না কেন? এইভাবে তো আমাদের ক্লায়েন্ট নষ্ট হয়ে যাবে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, এটা ভাবার জন্য আপা আমাকে এখানে বসিয়েছে। মামা, কাজটা কিন্তু তুমি একদম ভালো করছো না। প্রতিষ্ঠানের ক্ষতি হলে কিন্তু তোমাকে জবাব দিতে হবে। জবাবদিহি করতে হবে না? দাঁড়া, আপাকে বলে তোকে এই প্রতিষ্ঠান থেকে হটানোর ব্যবস্থা করছি আমি। তারপর বল, বিজনেস কেমন চলছে? বিজনেস তো ভালোই চলছে আপা, কিন্তু কিন্তু কি? কেমন করে যে বলি, রাফি অনেক আজে বাজে কাজ করছে, উল্টাপাল্টা খরচ করছে। তুই কিছু বলতে পারিস না? হ্যাঁ, বলতে তো চাই, কিন্তু ভাগি না, কি করে বলি। আবার তুমিও মাইন্ড করতে পারো, আমি তো তোমাদের সাধারণ কর্মচারী, তাই না? আমি কিছুই মনে করব না। রাফি আর লিমনকে তো আমি আস্তে আস্তে বিজনেস থেকে সরিয়েই দেব। আমি তো এটাই চাইছি আপা, আমি শুধু ওই দিনটার অপেক্ষায় আছি। নতুন লোক নিয়োগ দিয়ে আস্তে আস্তে ওদেরকে সরানোর ব্যবস্থা করো। হ্যাঁ আপা, আমি তাহলে কালকেই একজনকে নিয়োগ দিই, কি বলো? তোরা আমার উপর দিয়ে কথা বলিস, এবার বুঝবি আমি কি। আপা, আমরা যখন ছোট ছিলাম, আব্বাকে ভুলিয়ে ভালিয়ে আমাদের সব সম্পত্তি তুমি তোমার নিজের করে নিয়েছো, আমাদের আর দেখোনি। সেই প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। কি রে, কি চিন্তা করছিস? না আপা, কিছু না। আমি তাহলে উঠি, রেডি হয়ে অফিসে যেতে হবে। আচ্ছা যা, ভালো থেকো। তাহলে আগামীকাল থেকে তুমি হবে আমাদের এই অফিসের সহকারী ম্যানেজার। জি বস, থ্যাংক ইউ বস। একটা কথা সবসময় মনে রাখবে, আমার কথা মতো চলবে, আমার কথার বাইরে কোনো কাজই করবে না। আপনি হইলেন গুরু, আমি আপনার শিষ্য। গরু বাছুর অফিসে আনা যাবে না। আমি ম্যানেজার, তুমি সহকারী ম্যানেজার, বুঝেছো? একদম পানির মতো ক্লিয়ার। বলো কি বুঝেছো? আপনি হলেন ম্যানেজার, এই অফিসের বাপ মা, আমি আপনার গোলাম। বাহ, বেশ ভালোই তো তেল দিতে পারো। হ্যাঁ, তোমার ভবিষ্যৎ তো উজ্জ্বল। এসব কি শুনছি? কি কি শুনেছিস? কোথায় কি শুনেছিস বলতো? তুমি নাকি অফিসে নতুন সহকারী ম্যানেজার নিয়োগ দিচ্ছ? ও হ্যাঁ, দিয়েছি। এই যে ও হচ্ছে আমাদের অফিসের নতুন সহকারী ম্যানেজার।
হাই, আমি রানা, আব্দুল্লাহ রানা। মামা, এমনিতেই বিজনেসের অবস্থা ভালো না, তার উপর তুমি নতুন লোক নিয়োগ দিয়েছো। দেখ, এসব আমার উপরে ছেড়ে দে। আর লোক নিয়োগের বিষয়ে তোর আম্মা মানে আপা বলেছে তাই নিয়োগ দিয়েছে। মা বলেছে? ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলবো। বস, উনি কে? রাফি আমার ভাগিনা, এই অফিসের সহকারী ম্যানেজার, কিন্তু আমার কোনো কথাই সে শুনে না। বস, জামলার টাইট করে দেন। দিব দিব, জামনা টাইট করে দেব। এমন টাইট করবো জীবনে আর খুলতে পারবো না। যাও, আগামীকালকে সময় মতো চলে এসো। ওকে বস, আসসালামু আলাইকুম। মা, এসব কি শুনছি? কি শুনছিস? তুমি নাকি মামাকে সহকারী ম্যানেজার নিয়োগ দিতে বলেছো। বিজনেসের প্রয়োজন হলে নিবে, প্রবলেম কোথায়? প্রবলেম আছে মা, আমাদের বিজনেসের অবস্থাটা ভালো না এখন। ভালো না খারাপ সেটা আমি বুঝবো, এটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। মা, তুমি মামাকে বিশ্বাস করে কিন্তু ভুল করছো। আমাদের বিজনেসটা মামা আসার পর থেকেই ভালো না। রফিক আমার ভাই, ও এখন যেটা করছে আর ভবিষ্যতে যেটা করবে আমাদের ভালোর জন্যই করবে। তুমি মানুষ চিনতে ভুল করছো না, এর খেসারত কিন্তু তোমাকে দিতেই হবে। রানা, আমার দুই ভাগিনা রাফি আর লিমন, এই দুইটারে যত তাড়াতাড়ি এই অফিস থেকে তাড়ানো যায় ততই মঙ্গল। তা কেমনে তাড়াবেন বস? আমার কাছে একটা প্ল্যান আছে। শোনো, লিমন আসতেছে অফিসে, আমি ওরে ব্যাংকে পাঠাবো টাকা আনার জন্য, আর এর মধ্যে তুমি বস, আর গো দেবো না, গুন্ডা ভাড়া করে টাকাটা চিন্তা করে আনতে হবো তো। তুমি যদি এই কাজটা সঠিকভাবে করতে পারো, তোমার আমি 5,000 টাকা বকশিশ দেব। ধরে রাখেন স্যার, কাজটা হয়ে গেছে। মামা, কি শুনলাম তুমি নাকি অফিসে নতুন সহকারী ম্যানেজার নিয়োগ দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, যে এই তো আব্দুল্লাহ রানা। রানা আমার ভাগিনা লিমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মামা, তুমি কার পারমিশন নিয়ে নতুন লোক নিয়োগ দিলে? দেখ, এই অফিসে যা কিছু হয় তোর মায়ের অনুমতি নিয়েই হয়। তোর মা অনুমতি দিয়েছে তাই ওকে ওকে নিয়োগ দিয়েছি। মামা, মায়ের কথা বলে বা মায়ের নাম ভাঙিয়ে এমন কিছু করো না যাতে করে তোমার আর আমার মানে মামা ভাগ্নের সম্পর্কের ইতি টানতে হয়। তুই এসব কি বলছিস বলতো? ঠিকই বলছি আমি। আর গত 3 মাসে তুমি অফিসের কোথায় কি খরচ করেছো সেই খরচের হিসাবটা একটা ফাইল করে আমাকে একটু দেখাও। হ্যাঁ, সব রেডি আছে। ও তুই এক কাজ করতো মামা, এই যে এখানে 2 লাখ টাকার একটা চেক আছে, তুই একটু ব্যাংক থেকে ক্যাশ করে নিয়ে আয়। যাচ্ছি, ফাইলটা কিন্তু আমার আজকের মধ্যেই চাই। হ্যাঁ, তুই ক্যাশ করে নিয়ে আয়, এর মধ্যেই রেডি হয়ে যাবে। রানা, এই ফাইলগুলো কিন্তু রেডি করতে হবে, মনে রেখো। আমি এখনই রেডি করতেছি। আসি আমি। টাকাটা নিয়ে আসো। জি স্যার, আমি যেতেছি, আমি কোনো টেনশন করেন না। শোন, কিছুক্ষণের মধ্যে আই, মেরালে দাঁড়া থাকবো। তুই যেমনে পারোস ব্যাগটা কিন্তু নিবি। জি বস। ঠিক আছে? ঠিক আছে, যদি না দেয় ছুরি মারিয়ে দিব। আরে না না, ছুরি মারার দরকার নাই, এখানে ইট টিট আছে, ওরে পারলে মাথাটা ফেরাই দিবি। ঠিক আছে, বা কিছুক্ষণের মধ্যেই আইবি। ঠিক আছে, আমি আড়ালে দাঁড়ায় আছি। ঠিক আছে। শোন, শোনাইবো না। ওই খারা, ব্যাগ দে। আরে ব্যাগ কেন দিব? আপনারা কারা? ব্যাগ দিতে কইছি, দে, কোনো কথা কবি না। না না, ব্যাগ কেন দিব? আপনারা কারা? কি চান? কোনো কথা নাই, খালি ব্যাগটা দিবি। কিন্তু ব্যাগ, আপনারা ব্যাগ চেক। এটা দেখছস কি? আমার 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 জীবন চলে গেল, আমি ব্যাগ দিব না। আচ্ছা, ব্যাগ ব্যাগ ছাড়েন, ব্যাগ ছাড়েন, ব্যাগ ছাড়েন। বস, এই যে আপনার বিল।
সাবাস, খুব ভালো কাজ করছো। বস গুন্ডা ভাড়া করছি, ওদেরকে 5,000 টাকা দিতে হয়েছে। কোনো অসুবিধা নাই। লিবনের কি অবস্থা? প্রথমে তো টাকা দিতে চায় নাই, পরে ওরা ইটটা মাথায় বাড়ি দিছে। কও কি মহিলা টুইরা যাবো না তো আবার? না তা মরবো না, দেখলাম লোকজন ধরাধরি করে মনে হসপিটালে লয়ে গেছে। এক কাজ করো, তুমি গিয়া দেখো কোন হাসপাতালে নিয়েছি, একটু খোঁজ খবর নিয়ে আসো। জি বস, আমি এখনই যেতেছি। বস আমার কমিশনটা। আরে কমিশন টমিশন সব পাইবে, আমি রেডি করে রাখছি। তুমি একটা খবর নিয়ে আসো ওর অবস্থা কি। ঠিক আছে বস, আমি যেতেছি। ভাইগনা, আহারে ভাইগনা, তুই আমার কাছে হিসাব চাস না? এবার আমি তোর কাছ থেকে হিসাব নিমু পাই পাই কইরা। আপা এই জায়গাটা তুমি একটু সিগনেচার করে দাও। এখানে আচ্ছা আপা, লিমনের টাকার বিষয়ে কি সিদ্ধান্ত নিলে সেটা তো বললে না। ওটা লিমন দেবে। এইটা কি বলছো মা তুমি? অফিসের রুলসে আছে, অফিসের কাজে কোনো দুর্ঘটনা হলে সেটার খরচ অফিস বিয়ার করবে। আর সেই সুযোগটাই লিমন কাজে লাগাতে চাচ্ছে। সব ওর সাজানো নাটক। এসব কি বলছো মা? আমাদের অফিস, আমি কেন এই কাজ করতে যাব? আমি ভালো করেই জানি এটা তুই বোর বুদ্ধিতে করেছিস। আর বিজনেসের কথা বলছিস না, ওটা তোদের না, আমার। যাক, আপা তাহলে বউকেই সন্দেহ করছে, ভালোই হলো। মা, তুমি নিজের সন্তানদের পর ভাবছো আর পর মানুষকে আপন ভাবছো, এর খেসারত কিন্তু তোমাকে মা দিতেই হবে। আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমি কোনো কিছুতে ভুল করতে পারি না। কাম টু দ্য পয়েন্ট। লিমন, তুই টাকা কবে কখন দিবি সেটা বল। আমি এত টাকা কোথায় পাবো? তাহলে আজকেই আমার অফিস থেকে তোকে বরখাস্ত করলাম। মা, তুমি কাজটা একদম ঠিক করে না। রাফি, অফিসের ম্যানেজার রফিক, ও যেটা ভালো মনে করবে সেটা করবে। তুমি এ ব্যাপারে কোনো নাক গলাবে না। রফিক, বিজনেসের কি অবস্থা? আপা, বিজনেসের অবস্থা খুবই ভালো। এখন আমরা চাচ্ছি সিঙ্গাপুরে 4টা শোরুম খোলার জন্য। বাহ, তাহলে তো খুব ভালো একটা খবর। কি করতে হবে বল? এই আমাদের জেনি মনি ফ্যাশন হাউসের সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে, তোমার এনআইডি দেয়া লাগবে, সেই সাথে তোমার এই বাড়ির দলিল এবং আমাদের এই ফ্যাক্টরির যে দলিলপত্রগুলো আছে এগুলো একটু দিতে হবে, আর সেই সাথে 2 কোটি টাকা লোনও লাগবে। মা, তুমি মামার কথা একদমই শুনবে না। আবার কথা বলছিস তুই? তোকে নিষেধ করলাম না? বাদ দাও ভাইয়া, মামা পুরোপুরি মাকে বশ করে ফেলেছে। তিনি আর এখন আমাদের কোনো কথাই শুনবেন না। শুনলে আপা, আমার ভাগনা দয়ের কথার স্টাইল শুনলে। তুই বস, আমি কাগজপত্র নিয়ে আসছি। এখানে সব কাগজপত্র আছে। থ্যাংক ইউ আপা। ওয়েলকাম। মা, তুমি বুঝতে পারছো না মা, তুমি কিন্তু চরম ভুল করছো। আমারটা আমি খুব ভালো করেই জানি, তোমাদের জ্ঞান না দিলেও চলবে। মামা, তুমি যদি উল্টাপাল্টা কিছু করো আমি কিন্তু তোমাকে একদম ছাড়বো না। রাফি, তুই কি আমাকে থ্রেড দিচ্ছিস নাকি? রফিক, যা তুই তোর কাজ কর। ঠিক আছে। নিজের সন্তানকে বিশ্বাস না করে যে ভুল তুমি করছো মা, তোমাকে একদিন পস্তাতে হবে। তবে সেদিন তুমি আমাদেরকে পাশে পাবে না। চলো ভাইয়া। তোদেরকে আমি কি করে বিশ্বাস করব? তোরা তো আমার কোনো কথাই শুনিস না। বস্তির একটা ছোট লোক মেয়েকে বিয়ে করেছিস, আমার সম্মান তুই ধুলোই মিটিয়ে দিয়েছিস। আজকে যে আউটলেটগুলো ভিজিট করার কথা ছিল, করেছো? জি স্যার, সব করেছি। মামা, হিসাবের খাতায় 3 লাখ টাকা গরমিল কেন? কিসের গরমিল? এই যে এইখানটায় শোরুমে মাল ঢুকেছে 33 লাখ টাকা, সেল হয়েছে 23 লাখ টাকা, অ্যাকাউন্টে জমা হয়েছে 20 লাখ টাকা। 3 লাখ টাকা গেল কোথায়?
ও, এই হিসাবটার কথা বলছিস? এটা তো আমি আপাকে বুঝিয়ে দিয়েছি। তুমি ভুল হিসাব বুঝিয়ে দেবে, এটা তো হবে না। আপা তোকে বলেনি আমার কাজে কোনো হিসাব চাইবি না? তুমি 9-6 করবে, সেটা তো হবে না মামা। কি করবি তুই? আমি মাকে বিষয়টা বুঝিয়ে বলবো, হিসাবটা দেব, তোমার মুখোশ আমি খুলে দেব। তাই নাকি? যা দেখি কি পারিস, কর গিয়ে। এটা আমি নিয়ে গেলাম। বস, এখন কি হবে? তোমার ওই লোকগুলোকে ফোন করলে পাওয়া যাবে? টাকার কথা বললে ওরা এখনই চলে আসবে। তাহলে যাও, রাফি বাসায় যাওয়ার আগে ওই লোকগুলোকে দিয়ে ওকে সাইজ করে ফেলো। টাকা যা লাগে আমি দেব। জি বস, আমি এখনই যাচ্ছি। আসসালামু আলাইকুম। রাফি, ম্যাডাম চৌধুরী আমার বোন, আমাদের সাথে বেইমানি করেছে। আমিও তোদের সাথে তাই করছি। বলে না, টিট ফর ট্যাট, ওই রকম। কি রে, তুই এখানে? হ্যাঁ, আমি দে হিসাবের কথা দে। তোর এত বড় সাহস, তুই আমার কাছে হিসাবে খাতা চাস? তুই খাতা পাবি না। এই, তুই সাহসের দেখছস কি? হিসাবের খাতা দিবি না, একদম খেয়ালাম। এই আঙ্গুল নামায় কথা বল, আমার জীবন থেকে তুই খাতা পাবি না। খাতা দিবি না? না, খাতা কেমন নিতে সেটা আমার ভালো করে জানা আছে। এই, কি করবি? হ্যাঁ, এই এই থাম, আর মারিস না, মরে যাবো। বস, যে মারা মারছি মনে হয় না বাঁচবো। আরে বাঁচলে বাঁচুক, মরলে মরুক, এসব দেখার আমার সময় আছে। আয় আয়। আপা, আসো আসো, এখানটায় বসো। তুই বস, তুই তো ইন্ডাস্ট্রির ম্যানেজার, বস। তাতে কি হয়েছে? তুমি তো এই প্রতিষ্ঠানের মালিক, আমার বড় বোন। আসো, এই জায়গায় বসো। তুই আমাকে যে সম্মান করিস, আমার নিজের ছেলেরা এই সম্মানটুকু আমাকে করে না। আপা, বাদ দেও তো এখন ওইসব কথা, ওই বদমাশদের কথা এখানে বলো না। আসো, বসো প্লিজ। ছাড়বি না যখন তখন বসি আর কি। রানা, কি বস? ওই ফাইলগুলো দিও। কিসের পেপারস? আপা, সিঙ্গাপুরে আমাদের যে নতুন শোরুমগুলো হচ্ছে, ওইখানকার দোকান মালিকদের আমাদের এই কাগজগুলো পাঠানো লাগবে। আচ্ছা আচ্ছা, তুই আছিস বলে আমাকে কোনো চিন্তা করতে হয় না, আমি এখনই সাইন করে দিচ্ছি। আপা, হ্যাঁ ছোটবেলার সেই দিনগুলোর কথা কি তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, সব মনে আছে। আচ্ছা, সেই দিনটার কথা কি তোমার মনে আছে? কোন দিনকার কথা? ওই যে যেই দিন তুমি আব্বার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে বিক্রি করে দিয়েছিলে। মানে তুই কি বলতে চাচ্ছিস? ওই সময় ছোট ছিলাম, কিছুই বুঝিনি। আব্বাকে বুঝিয়ে তুমি আমাদের সবাইকে ঠকিয়ে আমাদের সমস্ত সম্পত্তি নিজের করে নিয়েছো। তখন কিছু বলতে পারি নাই, তাই আজ কি? আজ সেই দিনের প্রতিশোধ নিলাম। প্রতিশোধ নিলাম মানে? আগে চেয়ার থেকে উঠো, তারপর বলছি। এই চেয়ারে বসার আর কোনো অধিকার তোমার নেই। কি বলতে চাস তুই? গলা নামিয়ে কথা বলো। এটা এখন আমার অফিস, এই অফিস থেকে বেরিয়ে যাও। তোর অফিস মানে? আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এই অফিস আমার। তোমার অফিস ছিল, এখন থেকে এটা আমার অফিস। তুমি নিজে আমাকে দলিল করে লিখে দিয়েছো। কি করেছিস তুই? চিৎকার দিয়ে কোনো লাভ নেই, এখন সমস্ত কিছুর মালিক আমি, তুমি রাস্তার ফকির। তুই তুই আমার নিজের ভাই হয়ে এই কাজ করতে পারলি? ভাই, সৎ ভাই। সেদিন আমরা ছোট ছিলাম, তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো। আজ আমি তোমাকে ঠকিয়ে দিলাম, এই অফিস থেকে বেরিয়ে যাও। তো
তোকে আমি ছাড়বো না। এই বুড়ি, কথা কম। এটা কি জিনিস দেখছস? একদম একটা মারলে শেষ হয়ে যাবে।